এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বিগত কিছুদিন ধরে ঠাকুর আমার কথা শুনেছে, আমার কেন প্রত্যেকটা মানুষের কথা শুনেছে যে বৃষ্টি আর হচ্ছে না। তো এখন ওয়েদারটা কদিন ধরে ঠিকঠাক, হ্যাঁ একটু গরম আছে, কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়, কারণ সবসময় তো তাই বলে বৃষ্টি হতে পারে না যে শুধু ঠান্ডা 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 চাই বলে। আর কিছুদিনের অপেক্ষা, জাস্ট ঠান্ডা কিছুদিন পরেই ঢুকে যাবে। তো যাই হোক, আজকের সকালবেলাটা হয়েছিল অনেক তাড়াতাড়ি, মানে তুলনামূলক যেই টাইমটাতে হয় তারও অনেক আগে। কিন্তু বাপিকে এখান থেকে আমি ফোন করে যাচ্ছি, তাড়াতাড়ি করে আসো তাড়াতাড়ি করে আসো, কারণ আমাদের আজকে বেরোনোর আছে। তো বাপি গিয়ে সোনার পাশে বসলে আমি গিয়ে চটপট চটপট করে সব কাজগুলো করবো। কিন্তু সেই বাপির খেয়ে দিয়ে যেতে যেতেও একটু টাইম লেগে গেলো, আর তারপরে যখন উপরে গেছে তখন সোনাই উঠে গেছে। তো যাই হোক, ওরও মোটামুটি ওদিককার সবকিছু কমপ্লিট করে দিয়েছি, স্নান হয়ে গেছে, তারপরে সকালবেলার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এখন সোনাইকে একটু বাদে খাওয়াবো, আমার খিদের পাইনি, কারণ আমি এখন যেহেতু সকালবেলা করে হরলিক্স খাচ্ছি না, অনেকক্ষণ না পেটে থাকে, একটু ঘন করে খাই, অনেকটা টাইম পেটে থাকে। মামনি মাছ ভাজা বসিয়েছে, তো এখানে হচ্ছে মাছ ভাজা উল্টে দিলাম, মাছটা হয়ে এসছে প্রায়। আর কি বলছিলাম জানো, হ্যাঁ খিদে পাইনি, তবু এখন আমি একটু আধটু কিছু খেয়ে নেবো, কারণ আমি খেয়ে নিয়ে তারপর সোনাইকে খাওয়ালে অনেকটা টাইম বাঁচবে। আসলে চুল তো বাঁধতে যায় না, চুলটা বাঁধলে মনে হয় কি একটা পাহাড় সমান কাজ হয়ে গেছে। সোনাই চুল বেঁধে দিয়েছিলাম, স্নান করেছে বলে আবার খুলে দিতে হবে। মামনি বলছে কি ব্যাপার, চুলটা একটুখানি না বাঁধলে, এত কষ্ট করে বাঁধার পর খুলে দিলে তো কষ্ট হয় না। কি সুন্দর বলছে জানো না, ইলিশ মাছ এনেছি আজকে, ভালো মাছটা পেয়েছি, আর দেখেই মনে হলো যে না আজকে নিয়ে নিই, মানে এমন ভাবে বললো, কে বুঝবে ওটা যে ঢপ। যাই হোক, নিয়ে এসছে। এটা কি মাছ? রুই মাছ, রুই মাছ এই যে ভাজা হচ্ছে, আর মাছের ঝোল। বাবা এটা তোরা হেভি ভাত খেতে হবে, তো ঝোলের জন্য সব কষা হচ্ছে, মশলা টসলাগুলো আলু ঝোল দিয়ে, তারপরে ভাজাটা হয়ে গেলে এটা জল দিয়ে একেবারে বসিয়ে দেবে। জিনিসপত্র সমস্ত কিছু এখানে রেখে দিয়েছে, রঙের ডাব্বা থেকে শুরু করে সব যেগুলো যেগুলো কাজে লাগবে। আর বাইরেটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বাইরের গ্যারেজের এই জায়গাটা ওই যে সব ব্ল্যাক করে দিয়েছে, গেটটা তো আগেই করে দিয়েছিল। তো আজকে এইগুলো সব কিছু কমপ্লিট হয়েছে, শুধুমাত্র এটা না কিছু করা হবে না, কারণ এই জিনিসটা এখন করে লাভ নেই, কিছুদিন পরেই যেহেতু এগুলো সব ভাঙা পড়বে, এগুলো আর কোনো কাজে লাগবে না। এই গ্রিলটা তো কোনো কাজেই লাগবে না, কারণ এইসব জায়গাগুলো ভেঙে বড় হয়ে যাবে, তখন এখানে আর গ্রিল ফ্রিল থাকবে না কিছু, সেই জন্য এটাকে বেকার বেকার আর রং করে কোনো লাভ নেই। আর আমি এখানটাতেই বাড়িয়ে দিলাম। গেটের কালার ডান, আমি এখন না হাত দেবো না, থাকে। তো গেটের এই পাশেরটারও কালার হয়ে গেছে, এদিকেরটারও কালার হয়ে গেছে। আমি জামা ইনকুয়েছো, খোপাটা দেখি, একটু ঘোরো, একটু ঘোরো। কি হয়েছে এত খুশি? কি হয়েছে? তুমি তো ঘোড়াগাড়ি চলো, আমি তোমার পিঠে উঠছি, কিন্তু তাহলে উঠি, তোমার পিঠে উঠি, উঠেছি, চলো টকবক 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 টকবক। এ বাবা, ঘোড়া তো নিয়ে চলতেই পারে না, ঘোড়া ঢিপ হয়ে গেছে, ঘোড়াটা ঢিপ হয়ে গেছে, ক্লান্ত ঘোড়া, ক্লান্ত। ওলো ওলো বাচ্চা, তুমি গেছিলে বাবার সাথে ঘুরতে? গেছিলে? গেছিলে আগে বলো, গেছিলে? কি গেছিলি? লেগে যাবে, হাতে লেগে যাবে। গেছিলে মামা? একটা এই যে টাটা। আজকে কতবার আমরা যে বেরোবো বেরোবো করেও বেরোনো হচ্ছে না। একবার বেরোতে গেছি, শোনো 3-4টে হাঁচু দিয়েছে, বলছে কি তুই কি শুরু করেছিস, আবার বসলো। তো আমি বসা টাইমটুকু কি করবো, আমি গিয়ে জুতো দেখে আসলাম যে জুতো লাগবে কিনা, মানে আমার যে জুতোগুলো রয়েছে সেগুলো সব কটা পুজোর সাথে ঠিকঠাক আছে কিনা, মানে পুজো যে ড্রেসগুলো নিয়েছি তার সাথে। তো দেখলাম না ঠিকই আছে, আর কিনতে হবে না। তবে আমার যে ক্রক্সটা, ওটা একটু এখন পায়ে বাঁধে বলতে একটু ছোট ছোট ফিল হয়, ওটা একদম ঠিকঠাক ছিল, ফিটিংস ছিল। তো এখন দেখছি একটু হাঁটলে পায়ের আঙুলটাতে ব্যথা হয়, তো ওই জন্য একটা ক্রক্স অর্ডার করে দিয়েছি কালকে রাত্রে। বাইরে থেকে নেওয়ার থেকে ওটা না অনলাইন থেকেই ডিজাইনগুলো পছন্দ হচ্ছে, কালারগুলোও খুব সুন্দর, তো ওই জন্য পুরো ধুলো সব কিছু দিয়ে গেল। খেয়াল করে দেখেছি যেদিনই বেরোনো হয় সেদিনকে আমি শ্যাম্পু করি, আর পুরো ধুলো দায়িত্ব সহকারে নিজের চুলে নিয়ে বাড়ি ফিরি। তো
তো এক্ষুনি একটা গাড়ি গেল, পুরো একদম পাউডার 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 করে দিয়ে গেল। চলো আজকে অনেকগুলো জিনিস মাথায় নিয়ে যাচ্ছি। এবার মনে হয় আজকেই সবটা কমপ্লিট হয়ে যাবে, কারণ এই দুজন ব্যক্তি এখনো পর্যন্ত কিছু কেনেনি। তো আজকে ওনাদের কেনাকাটাও হবে, আর যেটা যেটা বাকি রয়েছে সেগুলোও সব কমপ্লিট হয়ে যাবে। এই কুর্তিটা আমার যে কি পছন্দের তোমাদের কি বলবো, মানে সব কিছুই কিনি ঠিক আছে, কিন্তু এটার সাথে আমি কোনোটা এখনো পর্যন্ত মেলাতে পারি না। আমার এত পছন্দের, মানে একটু কিছু যদি লাগেও না আমার মানে কেমন একটা নিজেরই হতে থাকে যে এটা লেগে গেল, উঠবে তো এটা। এটা আর যে হলুদ রঙের যে কুর্তিটা রয়েছে ওইটা, এই দুটো কুর্তি আমার ভীষণ পছন্দ, কিন্তু এখনো পর্যন্ত এটা টপ, এর উপরে হলুদটা যেতে পারিনি। বেচারা প্রতিবার গেট দিতে ফেসে যায়, তবে মামুনি বা কেউ গেলে ওকে আমি সামনেই দিই, ও বসে, মামুনি আর আমি পেছনেই বসি ম্যাক্সিমাম টাইম। কাকাই গেলেও সেদিনকেও কাকাই সামনে বসেছে। এবার যখন আমরা তিনজন যাই তখন আমি যে সামনে বসি না, ও ছুটে কতক্ষণে গেটটা দিয়ে এখানে আসবে, সে আগে সামনের সিটটা দখল করবে। আমরা আস্তে আস্তে ভাবছিলামই যে এই গাড়িটা আমাদেরকে হয়তো ভোগাবে, আর একদম যেই কথা সেই কাজ। যদিও এই যে আমুলের গাড়িটা রয়েছে বলেই এটা বেরোতে বেশি প্রবলেম হচ্ছে। একটা সমস্যা মিটেছে, আবার ও সামনে গিয়ে আজকে আর গেছি, আর ইনি মাঝখানে ঢুকে গিয়ে কি অবস্থা, উনি না বেরোতে পারছে না এগোতে পারছে। পাঁচবার হলো, তোমাদের সাথে তো প্রত্যেকবার দেখাইনি। তবে একটা দিক দিয়ে খুব ভালো, আমরা ভেবেছিলাম ও আমাদেরকে ফাঁসাবে, বরঞ্চ আমাদেরকে বাঁচিয়েছে। যেহেতু বড় গাড়ি তো, যার কারণে সে যেমন ভাবে বেরোচ্ছে আর জ্যামগুলো আমাদের ফেস করতে হচ্ছে না, সুন্দরভাবে আমরাও বেরিয়ে যেতে পেরেছি। তো আমাদের আরো টাইমটা কম লেগেছে। নেটটা ভরা, যে বাইরে গেলে তো আবার লাগে। তো আমরা চলে এসেছিলাম সাউথ সিটি প্যান্টালুন্সে। এখানে কালেকশনগুলো এবার জাস্ট ওয়াও, এত ভালো লেগেছে। এখানে এক কাজে দু কাজ, সরি 3 কাজ হবে, কারণ এখানে মেয়েরটাও হবে, মেয়ের বাবাইয়েরটাও হবে, মেয়ের তাইয়েরটাও হবে। তো 3 জনেরটাই দেখা হচ্ছে। তবে ফার্স্ট আসা হয়েছে সোনাইয়েরটা দেখবো বলে। তবে একদিক থেকে না আমি বরাবরই বলতাম, শুধু এই একটা কারণের জন্য যে আমার না মেয়ে হোক, কারণ আমি মেয়েদের জিনিস আমার এত ভালো লাগে কিনতে, নিজের জিনিস এবং বাড়ির সবার, মানে বাড়ির যত মহিলা মণ্ডল আছে আমাদের, তাদের জন্য কিনতে আমার ভীষণ ভালো লাগে। ছেলেদের জিনিসগুলো না আমার মাথার ওপর থেকে যায়, কারণ ওদের ভ্যারাইটি কিছু থাকে না, শার্ট জিন্স বা টি শার্ট জিন্স, ব্যাস, আর কোনো অপশান নেই। আর সাজুগুজুর জিনিসেরও কিছু প্রয়োজন পড়ে না, সব কিছুই নর্মাল। তো আমি না এসেও বলছিলাম যে এবারের কালেকশানগুলো দেখে আমি একটা থেকে আর একটা মানে যেতেই পারছি না। বিশেষ করে এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এটা আমারও এবং আমাদের সকলের ওখানে খুব পছন্দ হয়েছিল। কিন্তু একটু ভাবনা চিন্তা করেই নিইনি, কারণ সারা রাত্রের ব্যাপার, ঠাকুর দেখতে যাবে, আর মোটামুটি ওর সব কিছুই বেশ মানে ওরকমই হয়েছে যেগুলো পোশাকিও। তো একটু কমফোর্টেবল আমরা খুঁজছিলাম। এই সেটটা আমার ভীষণ ভালো লেগেছে। কোয়াড সেটের এখন যুগ চলছে, তো এখন যেটা ট্রেন্ডে চলছে দেখলাম এবার ট্রেন্ডটাকে ওরা খুব ফলো করছে। কারণ অন্যান্যবার গিয়ে দেখি যে শুধু মানে ভরে ভরে শীতের জিনিস এই পুজোর সময়ও, কিন্তু এবার না সমান তালে সব কিছু, মানে যেটা এখন ট্রেন্ডে চলছে সেরকম টাইপেরও জিনিস রয়েছে, সুন্দর জিনিসগুলোও রয়েছে, শীতের পোশাকগুলোও খুব সুন্দর উঠেছে। আমার মনে হচ্ছিলো শীতের শপিংটা আমি এখন করে নিই, কারণ এত সুন্দর সুন্দর জিনিস ফুল স্লিভের ওপর, হাইনেকের ওপর, আর বিশেষ করে শীতকালে গিয়ে হাইনেক কিচ্ছু পাওয়া যায় না। তো এবার দেখলাম সব কিছু ভরে ভরে আছে, ডেফিনেটলি তোমরা ভিজিট করতে পারো। আর প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। এখানে টপসের কালেকশনগুলো দেখো, প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর, প্রচুর অপশান ছিল আসলে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখছিলাম যে কোনটা কি নেওয়া যায় না যায়, কারণ এখান থেকে যেটা দিচ্ছে সেটা ওর বাবাই ওকে গিফট করবে, আর এটা দেখলে তোমার মেয়ে ভয় পালিয়ে যাবে। প্রথমত গলে আটকানো কোনো জিনিস আমি ওকে পরাই না, আর তারপর এরকম আটকানো আটোসাটো জিনিস একদম পছন্দ করে না। তো এটা পছন্দ করেছিল সুমন, এটা আমাদেরও ভীষণ সুন্দর লেগেছে সারা রাত ঠাকুর দেখার জন্য, বা বেশ কমফোর্টেবল। যেই কমফোর্টেবল জিনিসগুলো সবাই সুন্দরের চক্করে কমফোর্টেবল জিনিসটার থেকে একটু সরে আসছিল, যেটা সুমন বললো না ওইটা সারা রাত্রি ঠাকুর দেখলেও ওর কোনো কষ্ট হবে না, তো এটা নিয়ে নিই। ওই সামনে দেখছে ডান। চলো, গিফট পারপাস সমস্ত র্যাপিং পেপার থেকে শুরু করে সবই নেওয়া হয়ে গেছে, ঢুকিয়ে দাও। চলো
মোটামুটি কমপ্লিট তো হয়েছে, ভেবেছিল জিন্সটা ওখান থেকে হয়ে যাবে কিন্তু সেটা আর হয়নি। তো তার জন্য আবার লেক মলে আসা, লেক মল থেকে টুকটাক জিনিস দেখার আছে আর মামনির সোনামার জন্য কিছু দেখার রয়েছে, তো সেইগুলো নিয়ে তারপর আমরা চলে যাব ওরা যেখান থেকে মেনলি কেনাকাটা করে জিন্স শার্ট টার্টগুলো সেখানে। তো গাড়িটা রেখে আসুক, আমি গিয়ে দেখতে থাকি, কিছুটা সময় বাজবে। আর জুডিওতে যা ভয়ঙ্কর লাইন, যাচ্ছি এখন প্রথম স্মার্ট বাজার, আর জুডিও থেকে আমার টুকটাক জিনিস কয়েকটা জিনিস নেওয়ার রয়েছে, তো এই দুটো নিয়ে এখান থেকে বেরোবো। এটা পুরো একটা শর্টস দিয়েছিলাম, তোমরা অনেকেই বলেছো দিদি খুব সুন্দর লাগছে, তো আমারও এটা ভালো লাগছিল কিন্তু দোনো করে এটা নিয়ে উঠতে পারলাম না। তো যাই হোক, এখানে আমি সব থেকে প্রিয় যে কাউন্টারটা সেটার সামনে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ সোনু আর সুমন দুজনে আসবে বলেও আসছিল না, তো আমি অপেক্ষা করছিলাম। তাই ভাবলাম না, এই জিনিসটা হয়তো সবারই পছন্দ আমার মতনই, তাই জন্য একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জুডিও থেকে এই দুটো জিনিস নিয়ে নিয়েছি, যে এই দুটো জিনিসের জন্য আমাকে প্রায় আধ ঘন্টা লাইন দিতে হয়েছিল, যদিও সোনুকে আগে থেকেই লাইনে দাঁড় করিয়ে রেখেছিলাম। আর এইগুলো দেখা হচ্ছে কোয়ার্ড সেট, যেটা মামুনি আনতে বলেছিল। তো চলো, এটা নিয়ে যে পরে কি ঘটতে চলেছে আমাদের সাথে সেটা আর কি বলবো, আস্তে আস্তে তোমরা সবই বুঝতে পারবে। এমটা খুলছো তো একই সব? হ্যাঁ হ্যাঁ, এটা কালার তো তোমার একই পাবে, আমি এম এর মধ্যে তুমি আরো ডিজাইন পাবে না। এবার ফিটিংস করাতে বলে আমি করে দেবো, যদি অসুবিধা হয়, ঠিক আছে? ও তোমরা এখানেই ফিটিংস করিয়ে দাও, ইনস্ট্যান্ট করিয়ে দাও না রাখতে হবে? রেখে গেলে পরের দিন দোকানে দিয়ে দিলাম, পেয়ে গেলে বাড়িতে আমার বাড়ি থেকে তুলে নিতে পারবো। কাটিংটা আলাদা। সেরকম হলে তিনজনই তিনটে নিয়ে নাও না এই জিনিস। আমার তো মনে হয় ওই তিনটে ওরকম নিয়ে নাও। এটার কি আরেকটা এম পাওয়া যাবে? এম কেন? এল 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 আছে। গিফটের কার্ডগুলো দিয়েছিল, চাবিটা নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রাখিস। চলো, আমাদের হয়ে গেছে সমস্ত কিছু কেনাকাটা, পোটলা পাটলি সবকিছু নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। সেটাদের অলমোস্ট হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি, জিন্সগুলো ওদের ওখানে ঠিক পছন্দ হয়নি, মানে হয়তো ফিটিংসও গন্ডগোল হচ্ছিল না তোমাদের ওখানে, তো সেই জন্য। আর শার্ট নেবে, সেই শার্টগুলো ওখানে সব চেক্সের ওপরে একই রকম, কি ছিল ওখানে ওই যে ডান্স, তো চেক্সের ওপরে একই রকমের, তার জন্য আর ওখান থেকে নেয়নি। তবে টি শার্ট পছন্দ হচ্ছে, ও একটা শার্ট নিয়েছে, আরও বেশ কয়েকটা জিনিসপত্র নেওয়া হয়েছে। আর বাকি যেটুকু যা ওদের রয়েছে সেগুলো আমাদের কাছাকাছি একটা স্টোর রয়েছে, ওই স্টোরটাও খুব ভালো, ওর কালেকশনও ভীষণ ভালো, তো ওখান থেকে ওরা নিয়ে নেবে। তো আজকেই ভেবেছিল একেবারে করবে, কিন্তু দোকানেও কাস্টমার চলে এসছে, যার কারণে এমার্জেন্সিতে সুমনকে দোকানেই চলে যেতে হয়েছে। আমরা দুজন এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে মোটামুটি কিছু কিছু জিনিস বার করা হয়েছে দেখার জন্য, এদিক থেকে তো একদমই অন্ধকার আছে, তো কিছু কিছু জিনিস দেখার জন্য বার করা হয়েছে। আর মামুনির জন্য যে টানা হচ্ছে একটু টাইট হচ্ছে, তো অনামিকা থেকে যেহেতু নেওয়া, তো আবার ফোন করে বলা হলো যে এক সাইড যদি বড় হয়, আর না হলে অন্য কিছু চেঞ্জ করে আবার কালকে গিয়ে সুমন হয়তো নিয়ে আসবে, কারণ যেটা হচ্ছে সেটা মানে একটু চাপাই রাখছে। আর খামোখাই বলে না মেয়েরা বদনাম, আজকে প্রায় 1 ঘন্টা, প্রায় না একদম এক্সাক্ট 1 ঘন্টা 45 মিনিট, যেহেতু পার্কিং এর টাইমটা উঠেছে ওই জন্য ব্যাপারটা একদম টাইম টু টাইম মনে আছে। 1 ঘন্টা 45 মিনিট ধরে দুটো ছেলে শপিং করেছে, তাও তাদের পুরো কমপ্লিট হয়নি। তো আমি যখন গাড়িতে ওঠার পরে বলছি যে এই যে খামোখাই মেয়েরা বদনাম করো তোমরা, যে মেয়েদের সময় লাগে সাজতে, মেয়েদের জিনিস কিনতে সময় লাগে, সব কিছুতে মেয়েদের সময় লাগে, তোমরা কোনটা অল্প টাইমে সীমিত টাইমে করলে, তোমরাও তো টাইম নিলে, কিন্তু খামোখা আমাদেরকেই তোমরা সবসময় বলো যে মেয়েদের সময় লাগে সবকিছুতে। শুধু তারা না, বাকি ওখানে যতজন রয়েছে, যেহেতু আমরা উপরে যখন ওখানে ওরা ট্রায়াল দেয় তখন আমি তো দাঁড়িয়েই থাকি, আমি তো দেখি যে সবাই কে কি করছে না করছে, সেম টাইম কিন্তু তার থেকে ইভেন বেশি সময় অন্যদেরও লাগছে। আমরা বেরিয়েও চলে আসছি, তখনও দেখছি তারা ট্রায়াল দিয়েই যাচ্ছে। তো এটাই হয়, সময় সকলেরই লাগে, কারণ এন্ড অফ দ্য ডে সবাই মানুষ, সবাই চায় পুজোতে বেস্ট 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 সাজতে, সকলেই খুঁটিয়ে খুঁটিয়ে বেস্ট জিনিসটাকেই পছন্দ করার চেষ্টা করে, তাই জন্য সময় লাগে। এটা ছেলে মেয়ে আলাদা বলে কোনো ব্যাপার নেই, খামোখাই শুধু বলে বলে আমাদের নাম খারাপ করে ফেলেছে। তো এই হচ্ছে ব্যাপার। বাড়িতে এসে কিছুক্ষণ জাস্ট একটু ওগুলো দেখিয়ে ঠেকিয়ে নিয়েছি, আর সোনাইয়ের জন্য চিকেন দিয়ে একটু বানালাম মিক্সড রাইস, যেটা ওকে রাত্রিবেলায় খাওয়াবো, আর তার সাথে মাছটা ভাজবো। তো রাইসটা তো ডান, মাছটা একটু ভেজে নিই চটপট, ওকে খাইয়ে নিই, আর আমি এসে খেয়ে নিচ্ছি। আমার এত জোরে যে খেয়ে পেয়েছিলাম বাইরে থেকে, ওরা কচুরি খেয়েছে, আমি আর কিছু খাইনি, তেলে ভাজা বলেই ভেবে চিন্তেই খাইনি, তো একেবারে আমি এসে রুটি তরকা খেয়ে নিয়েছি। মেয়েটা ভেবে যে না রাতের আর সন্ধ্যের ওই মাঝামাঝি সময় খেয়ে লাভ নেই, তার থেকে বেস্ট
যে একেবারে রাতের ডিনারটাই কমপ্লিট করে নেবো রুটি তরকা দিয়ে।